হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে জানাই মহানবমীর অনেক 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 শুভেচ্ছা। আজ তো নবমী আর দশমী দুটো একসাথেই পড়েছে। তো আমাদের এখানে একটু পরেই ঠাকুর বিসর্জনও হয়ে যাবে। তো আজ ঠিক করেছি একটু ঠাকুর দেখতে বেরোবো। তো বাবা রেডি হয়ে গেছে আর আমারও চান হয়ে গেছে। তো এই সামনেই কয়েকটা ঠাকুর দেখবো আশেপাশে গ্রামের। তো চলো তাহলে, আর বেশি সময় নষ্ট করবো না, একেবারে রেডি হয়ে রাস্তায় দেখা হচ্ছে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। হয়তো অনেকেই বলবে এতদিন পরে দশমীর ভিডিও ছাড়ছি। আসলে আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়, আর সেই কারণে এতগুলো দিন কোনো ভিডিও দিতে পারি। তো এখন আমি অনেকটাই সুস্থ, তাই ভাবলাম ভিডিওটা এবার তোমাদের সাথে শেয়ার করেই দিই। আর এখন থেকে আবার আগের মতোই ভিডিও আসবে। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের প্রথম প্যান্ডেল। চলো তোমাদের এবার পুরো প্যান্ডেলটা দেখাই। প্যান্ডেল তো দেখা হয়ে গেল, চলো এবার ভেতরে। দেখো আমরা ভেতরে আসতে না আসতেই কারেন্টটাও চলে গেল, আর তাই এরকম অন্ধকার দেখা। কারেন্ট নেই দেখে আমরা শুধু মাকে প্রণাম করে ছবি না তুলে ওখান থেকে বেরিয়ে আসছিলাম। আর জানো তো তক্ষুনি কারেন্টটাও চলে আসে। তারপর আর কি, কারেন্ট আসা দেখে আমরা ওখানে মায়ের সাথে কয়েকটা ছবি তুলি। তো আমাদের এখানে ছবি তোলা শেষ, মাকে প্রণাম করা হয়ে গেছে। চলো এবার আমরা নেক্সট প্যান্ডেলে যাই, চলো। আমরা আমাদের দ্বিতীয় প্যান্ডেলে। তো এই হলো আমাদের দ্বিতীয় প্যান্ডেল, চলো এবার এর ভেতরে। জানো তো এবছর আমাদের লাইনে যতগুলো প্যান্ডেল হয়েছে প্রত্যেকটা প্যান্ডেলই শিব শক্তিকে কেন্দ্র করে বানানো হয়েছে। জানি না এবছর এমনটা কেন করা হয়েছে। যাই হোক, চলো এবার আমরা ভেতরে যাই। এই হলো প্যান্ডেলের ভেতরের দৃশ্য, আর এই প্যান্ডেলের ঠাকুরটা আমার বেশ ভালো লেগেছে। আমাদের এখানে ঠাকুর দেখা কমপ্লিট। তো তোমাদের এখানে ঠাকুরটা আর প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে নেক্সট প্যান্ডেলে যাব। আরে এইদিকে দেখো, ভাই এখানে আইসক্রিম খাওয়ার খুশিতে নাচ করতে শুরু করে দিয়ে। প্যান্ডেল থেকে বেরিয়ে ভাই আর বোনু দুজনে মিলে বায়না করলো আইসক্রিম খাবে। বাবা আমাদের তিনজনকে তিনটি আইসক্রিম কিনে দেয়, আর ভাই কিরকম নাচ করছিল সেটা তো তোমরা দেখতেই পেলে। তো আমরা এখন এখানে রোদে দাঁড়িয়ে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আমরা যেহেতু 11টার সময় বেরিয়েছিলাম, তাই এই সময় রোদটা প্রচুর ছিল। আচ্ছা, কার কার আমাদের মতো এরকম রোদে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়ার এক্সপিরিয়েন্স আছে অবশ্যই কিন্তু জানিও। এরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের ফার্স্ট টাইম হলো। তো আইসক্রিম খাওয়ার পর আমরা আরো একটা প্যান্ডেলে গিয়ে, জানো তো সেখানে গিয়ে একটা মজার কাণ্ড হলো। এইদিকে বাঁকিয়ে ওইদিকে বাঁকিয়ে কত ঢং করে ভিডিও করলাম। তারপর ওখান থেকে বেরিয়ে যেই গাড়িতে উঠে আমি ফোনটা চালিয়েছি ভিডিওটা দেখার জন্য। আরে ক্যামেরাটাই তো আমি অন করতে ভুলে গেছি, ভিডিওটা হবে কোথা থেকে, বোঝো কাণ্ড। তারপর আর কি, আমরা চলে এলাম সোজা বাড়িতে এসে দেখি মা আমাদের জন্য কষা মাংস তুলে রেখেছে। তারপর আমরা ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বসে পড়েছি কষা মাংস। গরম লাগছিল যে এসে না এসেই আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর সত্যি কথা বলতে আজকের কষা মাংসটা খেতে কিন্তু দারুণ হয়েছে। যেহেতু রোদে রোদে এসেছিলাম তাই কষা মাংস খেয়ে একটু বিশ্রাম নিয়ে নিয়েছি। তারপর রান্না হতেই মা ডেকে দিয়েছিল খেতে। আজকে দুপুরে মেনুতে রয়েছে লাল লাল মাংসের ঝোল, আলু ভাজার সাথে কলা পাতায় খাওয়া দাওয়া। জানো তো আমাদের বাড়িতে মাংস হলে মাঝে মধ্যেই কলা পাতা কেটে নিয়ে আসা হয় ভাত খাওয়ার জন্য। কলা পাতায় ভাত খেতে আমাদের বেশ ভালোই লাগে। তোমরা কে কে কলা পাতায় ভাত খেতে ভালোবাসো? আজ তো লাল লাল মাংসের ঝোল দিয়ে কলা পাতায় জমিয়ে খাওয়া দাওয়া করলাম, সাথে দুপুরটাও জমিয়ে কাটালাম। তারপর বিকেলবেলা আমরা সবাই মিলে বেরিয়েছিলাম বিজয়ার প্রণাম। সবার বাড়িতে বিজয়ার প্রণাম করতে গিয়েছিলাম, আর সবার বাড়িতে গিয়ে আমরা এত মিষ্টি পেয়েছি। সবাইকে বিজয়ার প্রণাম সারা হয়ে গেছে, আমরা এখন বেরোবো রাবণ বধের অনুষ্ঠান দেখতে যাওয়া। আমাদের এখানে প্রত্যেক বছরই দশমীর দিন রাবণ বধের অনুষ্ঠান হয়। আচ্ছা, তোমাদের কার কার ওখানে রাবণ বধের অনুষ্ঠান হয় জানিও কিন্তু। দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাবণ বধের অনুষ্ঠান দেখতে যাওয়ার জন্য। আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা পৌঁছেও গেছি। আর এই দিকে দেখো, এখানে এসেই দেখি এত ভিড় হয়ে গেছে, চারিদিকে শুধু লোকজনেরই ভিড়। জানো তো আমাদের এখানে অনেক দূর দূর থেকে লোকজন গাড়ি ভাড়া করে রাবণ বধের অনুষ্ঠান দেখতে আসে। তো আমরা এখন চলে এসেছি মাঠের মধ্যে। ওইদিকে রয়েছে প্যান্ডেল আর এই দিকে রয়েছে রাবণ। আর এইদিকে ভিড়টা শুধু দেখো একবার,
কত লোক এসেছে। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর তখনও রাবণ বধের অনুষ্ঠান শুরু হয়। অনেকক্ষণ অপেক্ষা করার পর রাবণ বধের অনুষ্ঠান শুরু হয়নি দেখে আমরা চলে যাই কিছু খাওয়া দাওয়া করতে। কি খাওয়া যায় ভাবতে ভাবতে আমরা চলে আসি ফুচকা দোকানে। এসে দেখি ফুচকা দোকানে অনেক লাইন। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা ফুচকা খেয়ে চলে আসি রাবণ বধের অনুষ্ঠান দেখতে। এসে দেখি রাবণ বধের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমাদের এখানে রাবণ বধের অনুষ্ঠানে প্রথমে নানান রকমের বাজি ফাটানো হয় আর সবশেষে রাবণে আগুন দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।